ডক্টর কাজী মারুফুল ইসলাম, একটু আপনার কাছে জানতে চাই, তত্ত্বাবধায়ক নিয়ে যে এত আলোচনা, সেখানে এখনই ঐক্যমতের বৈঠকে দলগুলো এখনই ঐক্যমতে পৌঁছাতে পারছে না। তাহলে যে পদ্ধতি রাখা হচ্ছে, সরকারি দল, বিরোধী দল, অন্যান্য রাজনৈতিক দল মিলে তারা একটি ঐক্যমতে পৌঁছাবে, তত্ত্বাবধায়ক প্রধান কে হবেন, সেটি কি সম্ভব হবে অর্থাৎ পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমরা যে আলোচনাটা চলছে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে, আমরা দেখছি দীর্ঘ প্রায় ৪৫ দিনের কাছাকাছি সময় ধরে বিরতিতে এই যে আলোচনাটা চলছে, তার মধ্যে আমরা কিন্তু বেশ কিছুদিন আগেই এই মর্মে একটা আশ্বাস পেলাম যে আর যাই হোক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে সবার মধ্যে একটা ন্যূনতম একটা ঐকমত্য হয়েছে, সবাই আমরা চাচ্ছি। এখন এই চাওয়াটা কেন? চাওয়াটা এই কারণেই যে আমাদের মধ্যে এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরের মধ্যে যে আস্থা, সেই আস্থার জায়গাটা কিন্তু তৈরি হয় না। তো এই যেহেতু আমরা পরস্পরকে আস্থায় রাখি না, ফলে যে দল সরকার গঠন করবে, সেই সরকার গঠন তার নির্বাহী ক্ষমতার প্রভাব দিয়ে যদি নির্বাচন পরিচালনা করতে চায়, কিংবা যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে মর্মেই আমরা রাজি হই না কেন সেটিকে গঠন করতে চায়, তাহলে তার যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতাটা প্রশ্নের বাইরে থাকবে না। মানে এটা নিয়ে বারবার করে প্রশ্ন উঠবে। তো সে কারণে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটিকে এখনো পর্যন্ত যে প্রস্তাবগুলো টেবিলে আছে, আপনি যদি সেগুলো দেখেন, যে এটার মূল জায়গাটা হচ্ছে যে যেটা ব্যারিস্টার নাসির বললেন, যে আমরা এটি মানে মূল পয়েন্টটা হচ্ছে যে আমরা বাংলাদেশে কোনো নাগরিককে খুঁজে পাবো কি পাবো না, প্রশ্নটা সেখানে না। প্রশ্নটা হচ্ছে যে ব্যবস্থাতে আমরা উপনীত হতে চাচ্ছি সেটা কি সবার কাছে গ্রহণযোগ্য কিনা। অর্থাৎ আমাকে নির্বাচন করুক, আপনাকে নির্বাচন করুক, যে প্রক্রিয়াটা দিয়ে আমি বা আপনি নির্বাচিত হলাম, সেই প্রক্রিয়াটা যদি গ্রহণযোগ্য হয়, তাহলে ওই ব্যক্তি মানুষটি আর তখন গুরুত্বপূর্ণ থাকে না। ফলে এখন যে বিতর্কটা হচ্ছে, সেই বিতর্কটা হচ্ছে কোন প্রক্রিয়াতে আমরা তত্ত্বাবধায়ক সরকার পৌঁছাবো, সেইখানে যাব। সেখানে কিন্তু শুধুমাত্র বিচার বিভাগের প্রতিনিধিত্ব থাকার কথা বলা হচ্ছে না, সেখানে সরকারি দল, সংসদের নেতা, সংসদের বিরোধী নেতা, প্রধান বিরোধী দলের নেতা, সংসদের প্রতিনিধি। কিন্তু বিচার বিভাগটা আসছে, যদি তারা এই যে কমিটির কথা, তারা যদি ঐক্যমতে পৌঁছাতে না পারেন, তখন আবার বিচার বিভাগে ফিরে যাওয়ার পদ্ধতির কথা আপাতত বলা হয়েছে, তাই না? যে সেইখানটাতে অন্যদের আপত্তি আছে। তো এই আপত্তিটা নিরসনের জায়গা আমার মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই আলোচনা যেটা চলছে, সেখানে আমরা রাজনীতির সামনে একটা আলোচনা দেখছি, আর একটা আলোচনা কিন্তু পেছনে থাকে, যেটা অনেক সময় রিয়েল পলিটিক্সটাকে ডিটারমিন করে। এই আলোচনাটা হচ্ছে যে আমি এতে ছাড় দিব, তাহলে বিতে আমাকে দিতে হবে, তাহলে বিতে ছাড় দিলে সিতে আমাকে দিতে হবে। অর্থাৎ এই পক্ষগুলোর মধ্যে এই যে ব্যাকএন্ডে যে এই বার্গেনিংটা চলছে, যে আমি কোন কোন বিষয়ে রাজি হব আর কোন কোন বিষয়ে রাজি হব না, তার ফলে আমার কোন কোন প্রস্তাবগুলো এখানে থাকবে, কোন কোন প্রস্তাবগুলো থাকবে না। ফলে এই বার্গেনিংটার মধ্যে যে ব্যালেন্সটা আছে, সেই ব্যালেন্সটা আর উপরেই নির্ভর করছে আসলে এরা এই তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবে রাজি হবে কি হবে না। তো আমি এখনকার পরিস্থিতি বিবেচনা করে এটা আমার কাছে মনে হয় যে এটা সম্ভবত কাল বা পরশুতেই আমরা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত যে বিতর্ক, সেটার একটা নিরসনে পৌঁছে যাওয়ার সম্ভাবনা আমি দেখছি। তার মানে এই জটিলতাটা থাকবে না বলে এই ইস্যুতে জটিলতাটা থাকবে না। জি।